নমস্কার বন্ধুরা, তাপসী কুড়ে ঘরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। দেখো, পাটিসাপটা পিঠে। পাটিসাপটা পিঠের জন্য এখানে আমি চালের গুঁড়িটা দেখো, চালের গুঁড়িটা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা দেখো এখানে এরকমভাবে গ্লাসের ভিতরে ঢেলে নিলাম। এটা দুধ দিয়ে গুলে নিয়েছি। আর এখানে দেখো, এই যে আজকে আমি এখানে নারকেল দিয়ে বানাচ্ছি না, এটা হচ্ছে মাকা সন্দেশ আছে। এই দেখো কত বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা এত করে করলে খুব ভালো হয়, পিঠেটা ভালো ওঠে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব। দেখো আমি কিভাবে এই মাকা সন্দেশটা দিয়ে কীভাবে পাটিসাপটাটা বানাচ্ছি। এই দেখো এখানে আমি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে এরকম করে সুন্দর করে এই দেখো এইবার এখানে আমি পুরটাকে দিয়ে দিলাম। পুরটা সুন্দর হয়ে গেছে। দেখো সাইডগুলো কি সুন্দর উঠে যাচ্ছে, দেখো একদম সুন্দর। এখানে আমার কোনো কাঠের খুন্তি নয়, দেখো আমি রান্নাঘরের খুন্তিই নিয়ে নিয়েছি পাটিসাপটাটা বানানোর জন্য। এই ভাঁজ করে দিলাম। এবার দেখো একটা একটা করে পাটিসাপটাগুলো আমি পুরোটা এখানে তুলে নিয়েছি। দেখো একটু করে জল হাত করে নিলাম, যাতে আমাকে পাটিসাপটাগুলো হাত দিয়ে চাপতে সুবিধা হয়। হ্যাঁ দেখো সুন্দর উঠে গেল একদম। আমার পাটিসাপটা একদম রেডি। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? এবার এই একটা একটা করে পাটিসাপটাগুলো এই রেখে দিলাম। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা যারা আমার ভিডিও দেখছো, লাইক করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকে পাটিসাপটা পিঠেটা আমার দেখো খুব সুন্দর হয়েছে। আমি এখানে কোনো ময়দা বা সুজি কিছুই দেইনি, শুধু চালের গুঁড়িটা আমি দুধটাকে হালকা গরম করে নিয়েছিলাম, নিয়ে ব্যাটারটা তৈরি করে এটা পিঠেটা রেডি হয়ে গেছে। এখানেই রাখছি।